হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার 31 দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি প্রতিদিনের তো রান্নার যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো নিশ্চয়ই আশা করি আপনাদের কিছু না কিছু উপকারে লাগছে, এগুলো করেই দেখাচ্ছি। এগুলো করে দেখাচ্ছি এই কারণেই যে আপনারা প্রতিদিনের রান্নায় ধরুন ব্রেকফাস্ট হোক অথবা আপনার দুপুরের মধ্যাহ্নভোজের জন্যই হোক, আর আপনার ডিনারে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যে কোনো সময় কিন্তু এগুলো খেতে পারবেন। সেই জন্যই আমি এই যেটা করলে আপনাদের সুবিধা হবে, আমি একসঙ্গে সব যা রান্না করছি সেটা না দেখিয়ে এগুলো দেখাচ্ছি। কেন যে অন্যান্য রান্নার সঙ্গে যখন আমাদের ঘরে যেরকম জিনিস থাকে আর কি, তার সঙ্গে এই একটা নতুন মতো করলে খাওয়াটা কিন্তু ভালো হবে, তাই না? কি বলেন? তাহলে আজকে এটাকে আমি ঘরোয়া রান্না তো তাই বলছি, কিন্তু নিরামিষ ডিমের ডালনা। ডিম তো খানি, নিরামিষ ডিমটা কী ব্যাপার, কিছুই নয়, তবু দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, আলুগুলোকে মাঝারি ধরনের আলু, বেশি বড় হলে দেখতে বাজে লাগবে, ডিম বলে মনে হবে না, তো সেই জন্য আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে, কিন্তু বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওটা ফেটে যাবে, তাই মানে হালকা মিডিয়াম আর কি একটু সিদ্ধ করে নিয়ে সেটা আপনি গরম জলে এমনি করতে পারেন, আর একটা সিটি দিয়েও নামিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু ওটা মোটামুটি অল্প সিদ্ধও হবে, অত জিনিসটা ভালো হবে। এই দেখুন আমি করে নিয়েছি। এবার কি সময়ের যাতে একটু কম লাগে সেই জন্য আমি আপনাদের কিছুটা গড়ে রেখেছি। এই দেখুন, এই যে ডাল, অন্য কিছু নয়, মটর ডাল, আপনার একটু ভাজা মশলা, নুন, চিনি, একটু আদা, লঙ্কা যা দেবার আর কি দিয়ে আমি একটু কী বলবো, যেমন ধোকা করি না সেরকম একটু কড়াতে এই যে করে নিয়েছি, নেড়ে নিয়েছি। নেড়ে এই যে একটু পুর আকারে করে নিয়েছি। এবার সেটা করে এই দেখুন এইরকমভাবে আলুর মাঝখানটা এই চামচ দিয়ে এরকমভাবে গর্ত করে নিচ্ছি। গর্ত করে নিচ্ছি যাতে ওইটা আমি প্রবেশ করাতে পারি, ভেতরে ঢুকিয়ে দেবো আর কি। এটা এন্টারিং করলে জিনিসটা মনে হবে যে ঠিক ডিমের কুসুম। এই দেখুন, এটাকে ঢুকিয়ে দিলাম কি, আর ওগুলো আমি দেখুন বাদবাকিগুলো আমি ঠিক এইভাবে করে নিয়েছি, সময়টা একটু কম লাগবে বলে, আর রেখেছি একটু যাতে আপনাদের দেখানোর সুবিধা হয়। দেখিয়ে দিলে কি হয়, জিনিসটা করতে বেশি সুবিধা হয়। ঠিক আছে, মুখে তো যেগুলো কোনগুলো বলি বলুন তো, যেগুলো আমরা সবাই মোটামুটি করি, তার মধ্যে একটু যদি ডিফারেন্সে থাকে সেটা আমি তো বলেই দিই, তাই না? তাই এগুলোটা আপনারা হয়তো করেন, হয়তো বা করেন না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হলো একটা, আর একটা সে একই পদ্ধতিতে এই যে এই দেখুন, এই যে আমি ভেতরটা চামচে দিয়ে করছি। কেন? তাহলে বেশিটা উঠবে না, খুব বেশি উঠে গেলে তো তখন আবার একটা ভেঙে যাবে, তাই না? তাহলে এর মধ্যে আমরা এইটা এই যে পুরটা, এই দেখুন পুরটা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন রান্না ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে সবই এক, কিন্তু এটা কিন্তু মানতে হবে, জিনিস দেখারও একটা দেখানদারি ব্যাপারটা তো আছেই, আর এইভাবে করলেও কিন্তু জিনিসটা খেতে কিন্তু একটু অন্যরকমই হবে। স্টাফ তো হয়ই, সেটা আপনার ভেতরটা পুরো কুড়ে নিয়ে তারপরে আমরা ভেতরে যেটা দেবার দিয়ে দিই। আমি এটা হাফ করে দেখাচ্ছি, দেখতেও সুন্দর হবে বলে, ঠিক আছে? আর এটা একটু ডাল দিয়ে করছি। এবার আমি প্যানটা ওভেনে বসালাম। আচ্ছা, আর আমি সেই প্রথম থেকেই আপনাদের বলছি যে একটু কম তেলে করলে না আমাদের বাড়ির পক্ষে সুবিধা হয়, সেই জন্য আমি কিন্তু এটা ডিপ ফ্রাই করছি না। আপনি কিন্তু প্রয়োজন মনে করলে ডিপ ফ্রাই করতে পারি। তাহলে এইবার আমি এগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়ে এক্ষুনি ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, এই যে আমি এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক যেন ডিমের মতো লাগছে না? আচ্ছা, এবার আমি এই কড়াটাতে আমি এটা ট্রান্সফার করে নিলাম। আচ্ছা,
এবার যেমন হয়, তেলটা কিন্তু আর বেশি দেওয়ার দরকার নেই, কেননা যাই হোক একটু ভাজার সময় তো ভালোভাবে তো ভাজা হয়ে গেছে, তো তেল দেওয়াই হয়েছে। এইবার একটু তেজপাতা আর সামান্য গোটা জিরে, ঠিক আছে। আচ্ছা, দেওয়া হয়েছে। আর এই যে আমি বলেছি যে আমি সব সময় আমি মশলা একসঙ্গে বেটে মিশিয়ে রাখি। এর মধ্যে হিং দেওয়া আছে, কেমন হিং, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর সামান্য একটু চিনি। একটু ওটা দিতে হয় এ কারণে যে কোনো রান্নাতে একটু যদি দেন তাহলে কী হবে, রান্নার স্বাদটা একটু পাল্টে যায়। এটা সবাই জানেন, বলার কিছু নেই, তবুও দেখাচ্ছে যখন তখন তো আমাকে এটা বলতেই হবে। তাহলে এটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এটা অ্যাড করে দেব। আচ্ছা, এইবার টমেটোটাও কেটে রেখেছি, এটা অ্যাড করে দেবো। এইবার এটাকে কিন্তু আমি একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন তেল বেরিয়ে আসবে তখনই সামান্য একটু জল, যেটা আপনার প্রয়োজন আর কি। যদি মনে করেন সামান্য একটু বেশি রাখবেন সেটাও রাখতে পারেন, আর যদি মনে করেন একদম গায়ে মাখা মাখা করে ফেলবো সেটাও করতে পারেন। তবে আর একটা কাজ আছে, এটা একটু জলটা বেরিয়ে আসুক আগে, তেলটা বেরিয়ে আসুক, তারপর দেখাচ্ছি। এই আমরা এই আলুটাকে তো পুড়ে ফেলেছি ভেতর থেকে, এটা কিন্তু ফেলে দেওয়ার বা অন্য কিছু করার কোনো দরকার নেই, এটা কিন্তু আমাদের গ্রেভিতে কাজে লেগে যাবে। কেমন, তাহলে এইটা আমি এখান থেকে নিয়ে এই মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি, আপনারাও তাই দেবেন। তাহলে কি হলো, জিনিসটা কিন্তু নষ্টও হলো না, আর আপনার গ্রেভির পরিমাণটাও বেড়ে গেল। তাহলে কি হলো, আপনি এখানে যদি মনে করেন যে প্রয়োজনে একটু বেশি গ্রেভিটা রাখবেন, সেটাও কিন্তু রাখতে পারবেন। তাহলে কোনোটাই কিন্তু ফেলা গেল না। আমরা সাধারণ ঘরণীরা কিছুই কিন্তু ফেলতে জানি না, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে এটা করা হয়ে যাচ্ছে। এবার কিন্তু আপনি এখানে নুনটা অ্যাড করে দিতে পারেন। নুনটা পরিমাণ মতো অ্যাড করে দিন। ঠিক আছে, রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অথচ দেখতেও ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে না খাবার ইচ্ছাটা কিন্তু বেড়ে যায়, কি তাই না? তো আমি যেহেতু এটা করে দেখাচ্ছি এই কারণে যে আমরা তো এটা খাবই, ঠিকই আছে, কিন্তু আপনারাও যেন এইভাবে একটু করে নিজেরা আনন্দে থাকতে পারেন, খাওয়াতে পারেন, পরিবারের সকলকে একটু আনন্দের মুখ দেখাতে পারেন, সেই জন্যই এটা করে দেখাচ্ছি। সবসময় তো আমরা আমিষ, বাড়ির অন্যদের কথাই বলছি, সবাই তো তারা সবসময় আমিষ খান না, নিরামিষও তো খান, তাই না? তাহলে সেই যেদিনকে নিরামিষ খাবেন সেদিনকে একটু কষ্ট করে এগুলো করে দেবেন। একটু সময় লাগে ঠিকই, কেননা পুর তৈরি করা এই সবগুলো, যেহেতু এগুলো আমি আগে করে রেখেছি বলে সময়টা কম লাগলো, আপনাদের হয়তো আর একটু সময় লাগবে, কেন পুরটা তৈরি করবেন, ডাল বাটবেন, পুর তৈরি করবেন, সেগুলো আবার করবেন, একটু দেরি লাগবে। তবে একটু ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হয়, তাই না? ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার গ্রেভিটা কিন্তু মোটামুটি তৈরি। এবার কিন্তু আমি জল অ্যাড করতেই পারি। আচ্ছা, তাহলে জলটা অ্যাড করে দিলাম। ওই যে বললাম প্রয়োজন মতো, যদি মনে করেন যে আমার আর একটু লাগবে তাহলে আর একটু দেবেন। আপনি তো যেটুকুন আমাদের দরকার সেইটুকুন মতো করেছি,
আপনার যদি আর একটু বেশি লাগে তখন বেশি করবেন, শুধু কীভাবে করবেন আমি সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু হয়ে যাক, আমি আবার ফিরে দেখতে কেমন হলো দেখিয়ে দিচ্ছি। কেমন আসছি এক্ষুনি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমার এই গ্রেভি মোটামুটি কমপ্লিট। এবার দেখুন এগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখলেন এগুলো তাহলে ছেড়ে দিলাম। এবার দেখবেন হয়ে গেলে যেন মনে হবে যে আমরা হাফ ডিম খাচ্ছি। এই কেমন লাগলো? এরপর কিন্তু ওপর দিয়ে অবশ্যই এই যে ঘি গালিয়ে রেখেছি, এবার এটা ছড়িয়ে দেব। ঠিক আছে, হলো। আর এটা স্বাভাবিক হয়েই থাকে। এবার একটু গরম মশলা, এখানে কিন্তু সব জায়গায় কিন্তু ধনেপাতা দেওয়ার প্রয়োজন হয় না, এখানে কিন্তু আর ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ধনেপাতা দিই আমরা অন্যান্য রান্নাতে ঠিকই, কিন্তু এখানে ধনেপাতা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে নিরামিষ ডিমের রান্না কমপ্লিট, তাই তো? রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আবার নিত্য নতুন রেসিপি, নিরামিষ রেসিপি আর কি করে দেখাবো, করে দেখানোর প্রয়াস রাখবো। ঠিক আছে, আমার সাধ্য অনুযায়ী। ঠিক আছে, তাহলে আপনারা সবাই কিন্তু সুস্থ স্বাস্থ্য থেকে ভালোভাবে নিজেদের জীবনযাপন করুন। আপনাদের অবশ্যই দয়ালের আপনাদের ওপরে প্রচুর প্রচুর আশীর্বাদ থাকুক। তার কাছে আপনাদের সকলের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আর একটা ভিডিওতে আবার দেখা হবে। এ প্রসঙ্গে কিন্তু আর একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু মধ্যাহ্নের অর্থাৎ লাঞ্চের সময়, যেটা আগেও বলেছি, এই গরম পড়ছে, তিল বাটা আর ঘরে পাতা টক দই অবশ্যই কিন্তু রাখবেন। ঠিক আছে, তাহলেই জানবেন যে সুস্থ থাকবো। আমাদের সবারই তো কিছু না কিছু কাজকর্ম আছেই না, সেগুলো তো ঠিকঠাক করে করতে হবে, তাই জন্য যে সুস্থ থাকতে হবে না। ঠাকুরের কথা তো বটেই, কিন্তু ডাক্তারও কিন্তু এই কথাই বলছে। ঠিক আছে, জয়গুরু। আজকের মতো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।